আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে বক্স শ্যাডো। এর আগে আমরা টেক্সট শ্যাডো শিখেছি যে টেক্সট শ্যাডো কি জিনিস এবং কিভাবে একটি টেক্সটের শ্যাডো দিতে হয়। তো টেক্সটের মতো করে আমরা চাইলে কোনো ডিভ ব্যবহার করে সেই ডিভের উইডথ হাইট দিয়ে কোনো বক্স তৈরি করতে পারি, বা আমাদের ওয়েবসাইটে কোনো বক্স জাতীয় কোনো কিছু থাকতে পারে। তো সেইটার কোনো শ্যাডো বা কোনো এলিমেন্টের কোনো শ্যাডো কিভাবে আমরা দিব, আজকে আমরা সেই বিষয়টি শিখব। দেখুন, বরাবরের মতোই আমাদের একটি HTML ফাইল আছে। HTML সাথে একটি CSS লিংক আপ করানো আছে এবং সেখানে ফ্যাভাইকন দেওয়া আছে। ডিফল্ট আমরা কিছু ফ্যাভাইকন দিয়েছি এবং এখানে একটি ডিভ নিয়েছি। আমরা ডিভের ক্লাস দিয়েছি মাই বক্স এবং সেই ডিভটার কিছু CSS দিয়েছি, উইডথ, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার এবং মার্জিন। এটা জাস্ট অত্যন্ত বেসিক একটা আপনার কোডিং, আপনারা এগুলো সবাই আগেই শিখেছেন। সো এটা হচ্ছে আমাদের আউটপুট এবং এটা হচ্ছে আমাদের বক্স। সো অ্যাকচুয়ালি আমরা এখানে একটি ডিভ দিয়ে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। এই ডিভের ভেতরে কিন্তু যে কোনো কিছুই থাকতে পারে, প্যারাগ্রাফ, টেক্সট, এভরিথিং আপনি রাখতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমরা শ্যাডোটা যেটা দিব সেটা হচ্ছে মূলত এই বক্সের, মানে টোটাল যে রাউন্ড আছে এই রাউন্ডের চারদিকে। তো এটা বক্স শ্যাডো দেওয়ার জন্য আমরা টেক্সট শ্যাডোতে যেভাবে দেখেছিলাম টেক্সট শ্যাডো দিতে হয়, ঠিক একইভাবে বক্স শ্যাডোর জন্য আমাদের বক্স শ্যাডো প্রপার্টি ইউজ করতে হবে। তো আমরা এটাকে বক্স শ্যাডো প্রপার্টি দিই। এখানে আমরা 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল এইভাবে আমরা দিলাম এবং ব্লু, অ্যাট লাস্ট আমাদের কালার দিলাম ব্লু। তো দেখুন, বক্স শ্যাডোতে কিন্তু আমরা বাই ডিফল্ট 5টা প্রপার্টি লিখতে পারি, বা আপনি চাইলে 4টাও লিখতে পারেন, নো প্রবলেম। তবে আমি সবগুলো প্রপার্টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে যে প্রপার্টিগুলো আপাতত লিখেছি এই প্রপার্টিগুলো অনেকটা টেক্সট শ্যাডোর মতোই। আমাদের প্রথম প্রপার্টিটা হচ্ছে হরিজন্টাল শ্যাডো, মানে ওপরে নিচে যে শ্যাডো সেটা, সরি ডানে বামে যে শ্যাডো সেটা। আর দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যাল শ্যাডো। ভার্টিক্যাল শ্যাডো হচ্ছে ওপরে নিচে যে শ্যাডো সেটা। এবং তৃতীয় যেটা আছে 4 পিক্সেল, আমরা এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে ব্লার, কতটুকু ঝাপসা হবে সেটা। আর 5 নাম্বারটা হচ্ছে স্প্রিড, শ্যাডোটা কতদূর ছড়াবে। আর 6 নাম্বারটা বুঝতে পারতেছেন, কালার প্রপার্টি। তো এখন আমরা আউটপুটটা রিফ্রেশ করলে দেখবো যে এইরকম একটা শ্যাডো এসেছে। তো আমরা এতক্ষণ যে বললাম যে কোনটা কি, এটা একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করব এবং এটার এলিমেন্ট গুলোকে এখান থেকে আমরা ইন্সপেক্ট এলিমেন্টের সাহায্যে বাড়াবো কমাবো, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আমরা বলেছিলাম প্রথম প্রপার্টিটা হচ্ছে হরিজন্টাল শ্যাডো। দেখুন, মাইনাস দিলে বামে চলে যাবে এবং প্লাস দিলে ডানে চলে যাবে শ্যাডোটা। দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যাল, মাইনাস দিলে উপরে, প্লাস দিলে নিচে। ঠিক একইভাবে তৃতীয়টা হচ্ছে আমরা বলেছিলাম যে ব্লার, কতটুকু ঝাপসা হবে সেটা। এটা প্লাস দিলে এটা শ্যাডোটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাবে, কিন্তু আপনি যদি এটা মাইনাস ভ্যালু দেন দেখবেন শ্যাডোটা চলে যাবে, কারণ ব্লার প্রপার্টিতে মাইনাস ভ্যালু গ্রহণযোগ্য না। এবং চতুর্থ যে প্রপার্টিটা সেটা হচ্ছে স্প্রিড, এটা কতদূর ছড়াবে। দেখুন, আমরা এটাকে বাড়ালে এটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আবার কমালে এটা আস্তে আস্তে কমে আসতেছে এবং আপনি মাইনাস ভ্যালু দিয়ে এটাকে একদম ছোট করে দিতে পারবেন। দেখুন, আপনি চাইলে এটাকে মাইনাস ভ্যালু দিতে পারেন। এবং সবার শেষেরটা হচ্ছে শ্যাডো, মানে রং কি হবে। এখানে আমরা ব্লু ইউজ করেছি, আমরা এখানে গ্রিন ইউজ করলে গ্রিন শ্যাডো হতো। তো আমরা এখানে ইচ্ছা মতো যে কোনো শ্যাডো ইউজ করতে পারতাম। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি শ্যাডোর 4টা প্রপার্টি, মানে হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপরে ব্লার, স্প্লিট এবং কালার। তো বক্স শ্যাডো জেনারেলি লেটেস্ট প্রায় সবগুলা ব্রাউজারে সাপোর্ট করে, তবে অত্যন্ত ওল্ড কিছু ব্রাউজার আছে, যেমন সাফারি 3.1 অথবা মোজিলা ফায়ারফক্স 3.5। দেখা যাচ্ছে অনেক পুরাতন ভার্সনের ব্রাউজারের জন্য এটা আমাদের ওয়েবকিট এবং মজ ইউজ করতে হবে। সো আমরা এটাকে ওয়েবকিট এবং মজ আমরা ইউজ করব, কিন্তু তারপরে পূর্বে আমরা আরো কিছু প্রপার্টি এখানে শিখে নেই বক্স শ্যাডোর। এখানে আমরা 5টা প্রপার্টি ইউজ করতে শিখেছি, হরিজন্টাল, ভার্টিক্যাল, ব্লার, স্প্রেড এবং কালার। এখানে আরো এক রকমের শ্যাডো দেওয়া যায়, যেমন এই শ্যাডোটা কিন্তু আমরা রিফ্রেশ করলে যেটা দেখতেছি এটা কিন্তু বাইরের দিকে আছে। তো আমরা এই শ্যাডোটা চাইলে বাইরের দিকে না দিয়ে এই বক্সটার ভেতরের দিকেও দিতে পারি। ভেতরের দিকে কিভাবে হবে, আমরা জাস্ট রঙের পরে একটা স্পেস দিব এবং এখানে লিখে দিব ইনসেট, মানে শ্যাডোটার টাইপ হবে ইনসেট। এবার রিফ্রেশ করলে দেখুন শ্যাডোটা বাইরে থেকে না হয়ে ভেতরের দিকে হচ্ছে। এবার যদি আমরা এখানে দেখি, এভাবে যদি আমরা বাড়াই, আমরা চাইলে এখানে দেখুন এটাকে আমরা ভেতরে বা ডানে বামে নিতে পারি, ঠিক একইভাবে ওপরে নিচেও নিতে পারি। ঠিক কিভাবে ওপরে নিচে নেওয়া যাচ্ছে এবং আমরা চাইলে এটাকে স্প্লিট বা ব্লার করে দিতে পারি। দেখুন এইভাবে ব্লার করে দেওয়া যায়
এবং এরপর আমরা এটা কতটুকু ছড়াবে সেই অনুযায়ী এরকম করে দিতে পারি। এবং আমরা যদি এটাকে এখন জাস্ট 0 0 করে দিই এবং এই পর্যায়ে যদি থাকে আমরা দেখব যে আমরা এভাবে স্প্লিট এবং ব্লার করে দিয়ে আমরা আমাদের শ্যাডোর মধ্যে বিভিন্ন ধরনের এরকম সুন্দর ইফেক্ট আমরা চাইলে তৈরি করে দিতে পারি। দেখুন জাস্ট প্রপার্টি ভ্যালু বাড়িয়ে কমিয়ে বক্স শ্যাডো দিয়ে অত্যন্ত চমৎকার চমৎকার ইফেক্ট তৈরি করা যায়। সো সেই ইফেক্ট গুলো আমরা পরবর্তী পর্বে দেখব যে অ্যাকচুয়ালি কিভাবে বক্স শ্যাডো ব্যবহার করে আমরা বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারি। সো আমরা এখানে ওই প্রপার্টিটার আমরা এখানে ওয়েবকিট এবং মস এই দুইটা ইউজ করে দিচ্ছি যাতে করে ওল্ড ভার্সনের ব্রাউজার গুলোতেও সাপোর্ট করে। তো এই হচ্ছে মূলত বক্স শ্যাডো প্রপার্টি, খুবই ইজি, এখানে জটিল কিছুই নেই আর এখানে আসলে বলার মতো তেমন কিছুও নেই। সো আপনার বাসায় একবার প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন এবং বক্স শ্যাডো দিয়ে আরো কিরকম কিরকম সুন্দর ইফেক্ট আছে আমরা আগামী পর্বে সেটা দেখার চেষ্টা করব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।